হ্যালো ডিয়ার স্টুডেন্টস, হরে কৃষ্ণ। আজকে আমরা উইংস বইয়ের পেজ নাম্বার 54-এর অ্যাক্টিভিটি 12 করব। প্রথমেই আমরা পড়ে নিই অ্যাক্টিভিটি 12-এ কি ইনস্ট্রাকশন দিয়েছে। দেখো, ইনস্ট্রাকশনটা লাল কালিতে দেওয়া আছে। রিসেন্টলি টিচার্স ডে ওয়াজ সেলিব্রেটেড ইন ইউর স্কুল। সাম স্টুডেন্টস অফ ক্লাস 5 participated in that function. Now write 6 sentences about the performance of the students of class 5 অন দ্য টিচার্স ডে প্রোগ্রাম। আমি এরকম যা ইনস্ট্রাকশন দিয়েছে সেই ইনস্ট্রাকশন দিয়ে একটা লেখা লিখেছি, তোমাদেরকে সেটা আমি বলছি। তোমরা যদি শিক্ষক শিক্ষিকা বা অন্য কোনো সহায়িকার বই দেখে লিখতে চাও বা করতে চাও সেটা অবশ্যই করতে পারো, কিন্তু আমি যে লেখাটা লিখেছি সেইটা কিন্তু উইংস বইতে করে তোমাকে দেখাতে হবে। আর তুমি যেটা ভেবেছো বা করতে চাইছো সেটা তুমি অন্য কোনো খাতায় করে কাজটা করলে আমি অবশ্যই দেখে দেবো। তো এখানে ইনস্ট্রাকশন কি দিয়েছে যে রিসেন্টলি মানে সদ্য আমাদের স্কুলে, ইওর মানে এখানে আমি আমাদের করেই বলছি, আমাদের স্কুলে শিক্ষক দিবস পালন হয়েছে। ক্লাস 5-এর কিছু স্টুডেন্ট এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। এবার তাদের অংশগ্রহণ আর পারফরমেন্সের ব্যাপারে, টিচার্স ডের ব্যাপারে আমাদেরকে 6টা সেন্টেন্স লিখতে বলেছে। তা আমরা এরকম 5টা থেকে 7টা সেন্টেন্স আমরা লিখেছি, আমি সেটা বলছি। আর আমি লেখাটা এমনভাবেই লিখেছি যে শুধুমাত্র আমাদের এখন যে অ্যাক্টিভিটি 12-এ দিয়েছে টিচার্স ডে নিয়ে লিখতে, শুধু তার জন্য লেখাটা না, টিচার্স ডে নিয়ে তোমাকে যখনই যে কোনো ক্লাসে যাই কিছু লিখতে দিক না কেন, এই ইনফরমেশনগুলো, এই ল্যাঙ্গুয়েজটা, এই প্রেজেন্টেশনটা ব্যবহার করলে তুমি কিন্তু নিশ্চিন্তে সফলতা পাবেই পাবে। তুমি ক্লাস 4-এর পক্ষেও এটা অ্যাপ্লিকেবল, এমনকি এটা 8, 9, 10 অবধিও অ্যাপ্লিকেবল। তাই সকলকে বলবো কম্পোজিশনগুলো, রাইটিংগুলো, প্যারাগ্রাফগুলো খুব যত্ন করে শিখতে, শুধুমাত্র ক্লাস ভিত্তিক বা সামনের পর্বের পরীক্ষার জন্য শিখতে না, অল ওভার খুব যত্ন করে শিখতে, যেন তোমরা সারা জীবনে যে কোনো পরীক্ষা এলেই এটা করতে পারো। তাহলে এবারে আমরা শুরু করে দিই যে প্যারাগ্রাফটা আছে সেইটা। ইন ইন্ডিয়া উই সেলিব্রেট 5th of September এভরি ইয়ার অ্যাজ টিচার্স ডে। ভারতবর্ষে আমরা প্রতি বছরের 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি। ফেমাস স্কলার অ্যান্ড অ্যাক্টিভিস্ট ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ওয়াজ বর্ন অন দিস ডে। কেন আমরা এটা করি? কারণ বিখ্যাত পণ্ডিত এবং অ্যাক্টিভিস্ট মানে যিনি সমাজ, দেশ, জাতি, স্বাধীনতা ইত্যাদি ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করেছে, অ্যাক্টিভিটি করেছে, সেরকম একজন মানুষ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এই দিনেই জন্মগ্রহণ করেছিল, 5ই সেপ্টেম্বর। লাস্ট থার্সডে উই সেলিব্রেটেড দিস ডে ইন আওয়ার স্কুল। মানে শেষ বৃহস্পতিবার 5ই সেপ্টেম্বর পড়েছিল, আমাদের স্কুলে আমরা এই দিনটাকে সেলিব্রেট করেছিলাম। ফার্স্ট উই পুট আ গার্ল্যান্ড অন দ্য পিকচার অফ ডক্টর রাধাকৃষ্ণন, দেন আওয়ার রেসপেক্টেবল, এখানে রেসপেক্টেবল না, এখানে রেসপেক্টেড হবে, আওয়ার রেসপেক্টেড হেড টিচার said few words about this great personality. এরপরে আমরা প্রথমে ছবিতে মাল্যদান করলাম, গার্ল্যান্ড মানে হচ্ছে মালা। তারপরে আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ব্যাপারে কিছু কথা বলল। দেখো, সেইড ফিউ ওয়ার্ডস, কিছু কথা বলল, তার জন্য এইটুকু ইংরেজি খুব যথাযথ। যারা ইংরেজি একটু ভালোভাবে শিখতে চাইছো, সেটা স্পোকেনে হোক বা লেখার কোয়ালিটি ভালো করবার জন্য, তারা এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো নিজের মনের মধ্যে রাখবে, তাহলে জায়গা বুঝে তোমরা ব্যবহার করতে পারবে। কি বললাম? সেইড ফিউ ওয়ার্ডস। কার সম্পর্কে বললো? অ্যাবাউট দিস গ্রেট পার্সোনালিটি। আফটার দ্যাট উই অর্গানাইজড আ কালচারাল প্রোগ্রাম অ্যান্ড সাম অফ আস টুক পার্ট ইন রিসাইটেশন, সিঙ্গিং অ্যান্ড ডিবেট। এরপরে আমরা একটি কালচারাল প্রোগ্রামের আয়োজন করেছিলাম। কালচারাল প্রোগ্রাম মানে কি? সাংস্কৃতিক অনুষ্ঠান। কালচার মানে হচ্ছে সংস্কৃতি, কালচারাল মানে হচ্ছে সাংস্কৃতিক। আরেকটা ভাষা আছে সংস্কৃত ভাষা, যে ভাষাতে ভগবানরা কথা বলতেন, মুনি ঋষিরা কথা বলতেন, বই রচনা করত, সেটা হচ্ছে সংস্কৃত। তাহলে সংস্কৃত, সংস্কৃতি, সাংস্কৃতিক, ভালো করে আমরা মাথায় রাখবো, আমরা গন্ডগোল করব না, কেমন? রিসাইটেশন, আমরা ওই কালচারাল প্রোগ্রামে কী কী লিখেছিলাম? রিসাইটেশন, রিসাইটেশন মানে আবৃত্তি। সিঙ্গিং মানে গান। ডিবেট মানে বিতর্ক করা।
কোনো বিষয়ে কিছু বলা, সেরকম এই 3-4টি ইভেন্ট ছিল। থ্রু আওয়ার সিঙ্গিং, রিসাইটেশন অ্যান্ড স্পিচ উই পেইড আওয়ার ওমাজ টু ডক্টর রাধাকৃষ্ণন, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সন্স অফ ইন্ডিয়া। আমরা আমাদের গান, আবৃত্তি, কবিতা বলা, বিতর্ক এই সব কিছুর মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য, ওমাজ কথাটার আগে দেখবে এইচ আছে, কিন্তু হোমেজ বা হোমাজ না, উচ্চারণ হবে ওমাজ। ওমাজ মানে হচ্ছে শ্রদ্ধার্ঘ্য, কাউকে শ্রদ্ধা নিবেদন করা। সেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে আমরা শ্রদ্ধা নিবেদন করলাম, কারণ তিনি ভারত মাতার কৃতি সন্তানদের মধ্যে একজন অন্যতম কৃতি সন্তান। এখানে ভালো করে একটা গ্রামারের ব্যাপার দেখো, এখানে কি বলেছি আমি, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সানস অফ ইন্ডিয়া। সান কিন্তু করিনি, অনেকেই ওয়ান দেখে ভাববে আমি সান করে দিই, আমি ডটার করে দিই, স্যার তো ভুল করে এসটা দিয়েছে। এইখানে কি, এখানে তো ভারত মায়ের অনেক কৃতি সন্তান, তাদের মধ্যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন একজন। মহাত্মা গান্ধী আছে, সুভাষচন্দ্র বোস আছে, জওহরলাল নেহরু আছে, ঋষি অরবিন্দ আছে, এরকম কত শত আছে। তাহলে আমি কাউকে তো একজন বলতে পারি না যে তিনি একমাত্র গ্রেটেস্ট। এখানে অনেকে আছে, অনেকের মধ্যে একজন বলে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সন্স অফ ইন্ডিয়া। এবারে আমি একবার ভালো করে শুরু থেকে রিডিং পড়ব, মানে তোমরা বুঝে গেছো। তোমরা এই যেটা বললাম সেটা লিখে নিয়ে ভিডিও দেখে উচ্চারণ শুনে আঙুল দিয়ে দিয়ে রিডিং পড়া প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা ভালো ইংরেজি শিখে যাবে বলে আমার বিশ্বাস। In India, we celebrate 5th of September every year as Teachers' Day. Famous scholar and activist Dr. Sarvapalli Radhakrishnan was born on this day. Last Thursday, we celebrated this day in our school. First, we put a garland on the picture of Dr. Radhakrishnan. Then our respected head teacher said few words about this great personality. After that, we organized a cultural program and some of us took part in recitation, singing and debate. Through our singing, recitation and speech, we paid our homage to Dr. Radhakrishnan, one of the greatest sons of India. তাহলে এই অবধি থাকলো, খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাড়িতে ভালো করে পড়াশোনা করো। হরে কৃষ্ণা।